দেখতে দেখতে পুত্র ভাতা হয়। আজ আমার অনেক বড় হয়েছে, এবার আমি লক্ষার বিবাহ দেব। এবার এবার সনেকাকে জিজ্ঞাসা করে, সনেকা স্বামী গো, আজ আমি লক্ষার বিবাহ দিতে চাই। সনেকা বলো, লক্ষার বিবাহের কি বাবা তোমার? না না স্বামী না, আমি আমার লোকের বিবাহ দিতে চাই না স্বামী। তুমি কি বলছো সনেকা? হ্যাঁ গো স্বামী। কেন তুমি লক্ষার বিবাহ দিতে চাচ্ছ না? কেন জানো? তোমার উপরে আছে মানুষের অঙ্গীকার, বিবাহ রাত্রিতে পুত্রকে করিবে সভা, তাই তো চাই না স্বামী, চাই না। আমি আমি লোকের বিবাহ দিতে চাই না। সনেকা হ্যাঁ গো স্বামী। তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না সনেকা। আজ লক্ষার বিবাহ দেব, ওই মনসার সঙ্গে যে আছে আমার মানবের সম্মান, ওই বিবাহ রাত্রি পুত্রের পরিবেশ সনেকা। এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। সনাতনী পর্বতে নির্মাণ করবো নিশ্চিত ম্যাঙ্গ ঘর, ওই পদ্মার কামনাকে সনেকা আমি নাহি করিব সনেকা। তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। বেশ, তাই যদি হয়ে থাকি ও স্বামী, বলো। আমি যে আমার পুত্রের মঙ্গল কামনার জন্য আমি মা চরচরকে গোয়াপাল যাই। এবার তুমি যাও ওই মা চুমুচার মন্দিরে গিয়ে মা চুমুচারের জন্য পূজা করো। সেই মা চুমুচারের আশীর্বাদ নিয়ে আমার ছোট্ট ভাই জায়গাকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়বো কন্যার অন্বেষণে। বেশ, বলো, আমার কোনো শর্ত আছে তোমার? স্বামী গো, আর একটি শর্ত রয়েছে। বলো। সতী কন্যা ছাড়া আমি আমার লোকের বিবাহ দিতে পারবো না গো স্বামী। সতী কন্যা ছাড়া আমি সতী কন্যা কিভাবে প্রমাণ করবো সনেকা? স্বামী, তিন মুষ্ট কাষ্টে দিতে বা কোনো সিদ্ধ করবে লোহার কালাই, আর তাহাকে দিয়ে বিবাহ দিব প্রাণের পুত্র দিব পোলাকায়। সনেকা আমি তাই করবো সনেকা। বেশ, তিন মুষ্ট পুরস্কার দিয়ে যে মা কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কালায়, ওই তাহাকে দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লক্ষায়। বেশ স্বামী। এবার তুমি যাও মা ছোট ছেলে আয়োজন করবে।